বছরে শহীদ জিয়া রহমান প্রতিষ্ঠা করেছিলেন, সেখান থেকে কিন্তু তারেক রহমানকে কেউ এক চুলো ডরাতে পারে না। তাই তারেক রহমান 5ই আগস্টের পরে যখন এই দেশে রক্তের গঙ্গা বয়ে যেতে পারত, যেটা আওয়ামী লীগের সেক্রেটারি সেই সব ওবায়দুল কাদের বলেছিলেন, এই ধরনের পরিবর্তন যদি হয় তাহলে এক রাত্রে কয়েক লক্ষ লোক মারা যাবে, এবং যাইতেও তাই 17টা বছর আমাদের কর্মীদেরকে বাড়িতে ঘুমাতে দেয় নাই। আমাদের কর্মীদের ব্যবসা বাণিজ্য তারা লুটপাট করে দখল করে নিয়ে গেছে, বাড়িঘর দখল করে নিয়ে গেছে। আমাদের ছেলেরা, ছাত্র দলের ছেলেরা বিশ্ববিদ্যালয়ে কলেজে যেতে পারে নাই, পড়াশোনা শেষ করতে পারে নাই। যারা পড়াশোনা শেষও করেছে কোন রকম, তারা চাকরির জন্য কোনো অ্যাপ্লাই করতে পারে নাই, কোথাও যেতে পারে নাই। তার জন্য বেগম খালেদা জিয়াকে মেরে ফেলার জন্য যে বেগম খালেদা জিয়া পায়ে হেঁটে জেলখানায় গিয়েছেন, একটা মিথ্যা মামলায় যে সাজা দিয়েছিল মাত্র 1 কোটি টাকা, যেটা সাজানো মামলায় তাকে জেলে দিয়ে তাকে মেরে ফেলার জন্য চেষ্টা করা হয়েছিল। আমাদের নেতা তারেক রহমানকে হত্যা করার জন্য আপনারা দেখেছেন কিভাবে তাকে ফেলে দিয়ে তার কোমর ভেঙে দিয়ে তাকে হত্যা করার জন্য চেষ্টা করা হয়েছিল। তারপরেও কিন্তু সেই তারেক রহমান 5ই আগস্টের পরে সেই সব পরিষ্কার নির্দেশ দিয়েছেন। এই আওয়ামী লীগ, বিগত স্বৈরাচার যত অত্যাচার, নিপীড়ন, নির্যাতন করুক না কেন, এখন আপনারা কেউ আইন হাতে তুলে দেবেন না। কোথাও কোনো আপনার সম্পদ দখল হয়ে থাকলেও সেটাকে পুনর্দখল হলো জিয়া রহমান, এটা হলো বেগম খালেদা জিয়া, তার দল আমরা করি। এই 17 বছরে পরীক্ষিত আজকে এই নওগাঁবলী, আজকে রাজশাহী বিভাগের নেতা কর্মীরা যে সংস্থান ছিল সেটা পর্যন্ত আওয়ামী লীগ জোর করে নিয়ে গেছে, কিন্তু তারপরও কিন্তু বিএনপি এখনো ধৈর্য ধরে আছে। আওয়ামী লীগ বিএনপির মধ্যে পার্থক্য হলো এটাই যে 73 সালে পল্টন ময়দানে মাওলানা ভাসানী দাঁড়ায় বলছিল, মুজিব তোমার ছাত্রলীগ, যুবলীগ, তোমার লাল বাহিনী, নীল বাহিনী থাকলো। তখন আওয়ামী লীগের নেতারা বলছিলেন যে আওয়ামী লীগের নেতা কর্মীরা এত কষ্ট করছে, এত জেলে গেছে, এত কিছু না খায় ছিল, এখন না হয় কিছু খাইলই। ওই যে বলছে কিছু খাইলই, তাদের দেশও খাইছে, শেখ মুজিবুর খাই ফেলছে। কিন্তু বিএনপির নেতা কিন্তু সেটা বলে নাই। বিএনপি নেতা বলতে না খাইছিলেন আরো 7 মাস বা যে পর্যন্ত নির্বাচন না হবে কোথাও হাত দেওয়া যাবে না। সরকার আসবে, সরকার তারপরে ন্যায্যভাবে যেগুলো আমাদের চলে গেছে সেগুলো আমরা ফিরিয়ে আনার জন্য চেষ্টা করবো। তার বাড়িঘর নষ্ট হয়েছে, আমরা সেই সমস্ত বাড়িঘর এনে দেওয়ার চেষ্টা করবো। যার চাকরি চলে গেছে তার চাকরি আমরা এনে দেওয়ার চেষ্টা করবো। যে ব্যবসার মূলধন হারিয়ে ফেলেছে, অবশ্যই ব্যাংক থেকে ঋণ দিয়ে তাকে আমরা ব্যবসা করার সুযোগ করে দেব, এবং আইনগতভাবে সবাই যাতে বাঁচতে পারে। দেশের নেতা কর্মীরা ছাড়া আর কেউ পাইছে কি বলে পাইছে কোনো পায় না। বাঁচতে পারে সেটার জন্য আমরা রেশনিংয়ের ব্যবস্থা করব। আজকে ডাল, চাল, পেঁয়াজ, আলু, যেগুলো নিত্য প্রয়োজনীয় যে সমস্ত জিনিস, এই সব মানুষকে যাতে আমরা রেশনের ব্যবস্থা করতে পারি সেই ব্যবস্থা করব। মানুষও বাঁচবে, দেশের মানুষ থেকে চিন্তা করে। এখানে আওয়ামী লীগ আর বিএনপির মধ্যে পার্থক্য, তাহলে আওয়ামী লীগের সাথে বিএনপি মিলানোর কোনো কারণ নাই। এবং বিএনপি এই পর্যন্ত স্যাক্রিফাইস করতে করতে এই পর্যায়ে আসছে। আর আওয়ামী লীগের নেত্রী কি বেগম খালেদা জিয়াকে শেখ হাসিনা কতবার বলছে আপনি ক্ষমতায় আছেন, আমাদের সাথে শেয়ার করেন, আপনার স্বরাষ্ট্র মন্ত্রণালয় সহ যে কয়টা মন্ত্রণালয় চান দিয়ে দেন। কিন্তু শেখ হাসিনার সাথে ক্ষমতার জন্য বেগম খালেদা জিয়া শেয়ার করে নাই। কাজে বিএনপি ক্ষমতার রাজনীতিতে বিশ্বাস করে না, বিএনপি দেশের রাজনীতিতে বিশ্বাস করে, শেষ করে দিয়েছে। এবং কমপ্লিটলি আমাদের দেশটাকে ভারতীয় আধিপত্যবাদের একদম বিস্তারের ভিতরে নিয়ে গেছিল ক্ষমতায় থাকার জন্য। কিন্তু আজকে এই দেশটাকে আবার পুনর্গঠন করতে হবে, এই দেশটাকে দাঁড় করাতে হবে। সেটার জন্য আমরা বলি আজকে আমাদের নেতা তারেক রহমান, তার নেতৃত্বে ইনশাল্লাহ আগামী দিনে বাংলা আমরা বিভিন্ন জায়গায় আজকে সভা করছি, সমাবেশ করছি, একটাই কিন্তু আমাদের নেতা তারেক রহমানের পক্ষে নির্দেশ কোন অবস্থাতে কোন কর্মী কোন নেতার কারণে দলের
তাদের কোনো ক্ষতি হয়।